আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে সকালে ঘুম থেকে উঠে চা করে নিলাম। আজকে দুধ চা করেছি, প্রতিদিন আমরা লাল চাই খাই, তো দুধ চা করে নিলাম। দুধ চা করলে আমার বরটা একটু বেশি খুশি হয়। বাচ্চারা লাল চাই বেশি পছন্দ করে। চা খাওয়া শেষে আমার বর চলে গেল তার কাজে। আমি ঘর বারান্দাগুলো গুছিয়ে নিলাম, ঝাড় ঝাঁটা দিয়ে নিলাম। এটা আমাদের প্রতিদিনের কাজ। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে এগুলো কাজ সব মেয়েদের করতে হয়। তারপরে ঘর বারান্দা গুছিয়ে চলে গেলাম ছাদে। পাখিদেরকে খেতে দিলাম, খাবার দিলাম, পানি দিলাম। দেখলাম সব বাচ্চাগুলো সুস্থ আছে কিনা। আলহামদুলিল্লাহ ভালোই আছে। পাখিদেরকে খেতে দিয়ে চলে আসলাম গাছের দিকে। গাছগুলোকে একটু পানি দিচ্ছিলাম। এটা প্রতিদিনই করি, গাছে পানি দিই। গাছে পানি দেওয়ার জন্য আমার গাছগুলো সুন্দর, একদম দেখেন কত সুন্দর সতেজ থাকে সব সময়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন বেশি বেশি। তো দেখেন মরিচ গাছটাতে পানি দেওয়া হয়নি, কালকে কী অবস্থা, শুকিয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার মরিচ গাছটা যেন হয়। দোকানদার বলেছে এই মরিচ গাছ যদি হয়ে যায় তাহলে নাকি আমাকে আর কোনো দিন মরিচ কিনে খেতে হবে না। এটা নাকি সারা বছর ধরে। তো পানি দেওয়া শেষে গোটা ছাদ একটু ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নেওয়ার পর গাছে পানি দিয়েছি। সব পানি টবে একটা ফুটা থাকে, পড়ে যায়। তারপরে যতটুকু দরকার ততটুকু থাকে, আর কিছু পানি পড়ে যায়। এই যে দেখুন সকালে কুয়াশা। আজকে সারাদিন খুব বেশি রোদ বের হয়নি, আজকে হালকা রোদ বের হয়েছে আর ঠান্ডা ছিল ভালোই। আর এদিকে এক কোণাতে একটা আমার ড্রাগন গাছ, এই গাছটা অনেক সুন্দর হয়েছে। আশা করছি সামনেবার অনেক ড্রাগন ধরবে এই গাছে, তাই এই গাছের যত্নটা একটু বেশি নিতে হয়। তো এখন ছাদ থেকে চলে যাব। দেখে নিলাম গোটা ছাদে আমার সব গাছগুলো ঠিক আছে। এখন নিচে চলে যাব। দেখেন আমি কোথায় রান্না করি। আমি এখানে রান্না করি, আমার ছাদে রান্নাঘর আছে। যাওয়ার আগে একটু দেখে নিলাম যে আমার নেহেরি ঠিক আছে কিনা। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আবার চাপা দিয়ে রেখে দিলাম, কারণ বিড়ালের খুব অত্যাচার। এই যে দেখেন সব সময় ঘোরাঘুরি করে, সাথে আমার এই বিড়ালটাও ওর পেছনে সব সময় লেগেই থাকে। এই দুই বিড়ালের অত্যাচারে বাড়িতে থাকা অসম্ভব হয়ে গেছে। 3টা বিড়াল আসে আর আমার একটা বিড়াল, এই 4জন অস্থির করে দেয়। তারপর 10টার দিকে মিস্ত্রি চলে আসছে। কালকে আসার কথা ছিল, আসেনি, আজকে চলে আসছে। তো একটা বাথরুম এর আগে আপনাদেরকে ভিডিওতে দিয়েছিলাম, টালি কিনতে গিয়েছিলাম। তো দেখেন এই টালিটাই কিনেছি। এটা আমার খুব ভালো লেগেছে এবং লাগানোর পরে দেখছি অনেক ভালো লাগছে। তারপরও পুরো ভিডিও দিয়ে দিব লাগানো হয়ে গেলে। তো মিস্ত্রিদেরকে খেতে দিব, তাই রান্না করেছিলাম মাছ আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, এটা ফুলুরি মাছ আম দিয়ে ঝোল, আর শাক রান্না করেছিলাম। এই হচ্ছে আজকের তরকারি, এই দিয়ে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।